মা বাবার আদরের সেই অলস মেয়েটি এখন অনেক বড় হয়ে গিয়েছে। যে অলস মেয়েটি নিজের হাতে একটা প্লেট ধুয়ে ভাত খেতে হবে বলে ভাত খেতে চাইতো না, সে মেয়েটি এখন একটা পুরো সংসার নিজের হাতে গুছিয়ে রাখতে শিখে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আশা করছি আপনারাও খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ডেইলি লাইফ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শুরুতেই বলে নিচ্ছি, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। বৃষ্টি যে শুরু হয়েছে, বৃষ্টি মোট থামেই না। আর এই যে আমার বাবাটা এখনো ঘুমাচ্ছে। বৃষ্টির দিনে পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে, এই জন্য আমি চলে আসলাম আজকে পিঠা বানাতে। তালের পিঠায় নারকেল কুড়িয়ে দেওয়ার থেকে কিন্তু কুচিয়ে দিলে অনেক ভালো লাগে। দাঁতের নিচে যখন নারকেলের কামড় পড়ে তখন খেতে অনেক ভালো লাগে। আর তালের পিঠে কিন্তু গরম গরম একটু তিতাই লাগে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তখন আর অতটা তিতা লাগে না। এই যে দেখেন, এখন কিন্তু মন চাইছে এখনই পিঠা বানিয়ে খেয়ে ফেলছি। আর বিয়ের আগে আমি কি করতাম জানেন? আম্মু যদি বলতো এই কাজটা একটু করে দাও, তো বলতাম না আম্মু আমি পারবো না, তুমি করো। অনেক অলস ছিলাম, কিছুই করতে চাইতাম না। আম্মু ঠিকই বলতো নিজের মাকে করে খাওয়ানো লাগবে না, ঠিকই দেখবা পরের বাড়ি যখন যাবে পরের মাকে করে খাওয়াবা। আগে যদি বুঝতাম, আম্মু বলার আগেই আম্মুর সব কাজগুলো করে দিতাম। এখন সব বুঝি। আগের জীবনটা কেমন ছিল আর এখনকার জীবনটা কেমন, অনেক পার্থক্য, তাই না বলুন? কখনো যদি একটু নিজের ইচ্ছা করে কাজ করতে যেতাম, সবাই কি বলতো জানেন? ওরে বাবা রে, কে কাজ করতেছে রে? কথাটা কেন বলতো জানেন? কারণ কখনোই যে কাজ করতাম না, অনেক দিন পরে দেখতো, এই জন্য বলতো। যাই হোক, সকালে পিঠা বানিয়ে পিঠা খেয়ে একটু বৃষ্টি থেমেছে, মা আর ছেলে চলে আসলাম ছাদে একটু ছাদটা উপভোগ করতে। সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নাই, সত্যিই বলছি জানেন, বিয়ের আগে আমি কোনো কাজই করতে চাইতাম না, অনেক অলস ছিলাম। কিন্তু একেবারেই যে করতাম সেটা কিন্তু নয়। আম্মু যদি কখনো কোথাও বেড়াতে যেত তখন কিন্তু একটু হলেও করা লাগতো। ওই যে না করলে নয়, কোনো রকম একটু করেই দিন পার করে দিতাম। আর বিয়ের পরের জীবনটা দেখুন এখন কেমন। হাজার অসুস্থ হলেও এখন নিজের সংসার হয়েছে, নিজের কাজ নিজেকেই করতে হয়। এর একদিন পর থেকেই আমার সংসার শুরু হয়ে গিয়েছে, রান্না বান্না। বিয়ের একদিন পর থেকেই আমি রান্না শুরু করেছি। পরিস্থিতির শিকার হয়ে এখন সব শিখে গিয়েছি। বাবার সেই অলস মেয়েটা আমি এখন আর আগের মতো অলস নাই। পরিস্থিতির শিকার হয়ে সব কিছুই শিখে গিয়েছি। এখন আর কাজ দেখলে একটুও ভয় পাই না। আর আগে আমি কাজ দেখলে কিন্তু অনেক ভয় পেতাম, ওরে বাবা কখন করব, কি করব। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি নিচে চলে এসেছি। এসে দুপুরের রান্নাও শুরু করে ফেলেছি। ভাজি করতে দিয়েছি, অফলাইনে কাঁকরোল ভাজি করে নিয়েছি। আজকে দুপুরে মাছ দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করব। এই যে বাবাকে একটু দুধ দিলাম, বাবা দুধ খাবে।
মেয়েটিকে খাওয়াতে গেলে যে এত কষ্ট করতে হয়, সকাল ধরে কিছুই খায়নি, শুধু একটুখানি দুধ খেয়েছে। একেবারে বাবার মতো হয়েছে। ওদের বাবা ছেলেকে এই খাবার নিয়ে বকতে বকতে আমার মুখ ব্যথা হয়ে যায়। বাবা আর ছেলে একবারেই একরকম হয়েছে, খেতেই চায় না। রান্নাটা বসিয়ে আমি আমার কিচেনের ছোট্ট রেকটা এবং কোটো কাটাগুলো একটু পরিষ্কার করে নিব। অনেক দিন পরিষ্কার করা হয়নি, একটু ময়লা হয়েছে। কাপড় দিয়ে মোছা হয় কিন্তু আর ধোয়া হয়নি অনেক দিন, এই জন্য আজকে একটু ধুয়ে দিব। ধুতে ধুতে আপনাদের সাথে একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই। এখনো যারা আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিন। কাছে দূরে দেশে বিদেশে যে সকল ভাইয়া এবং আপুরা, আঙ্কেল এবং আন্টিরা আমার ভিডিওটি দেখছেন অথবা পরে দেখবেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে এবং এমন ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে দেখুন, আমার র্যাকটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন র্যাকটা গুছিয়ে নিব। আমার ছোট্ট র্যাকটা গোছানো কেমন হয়েছে বলবেন কিন্তু বন্ধুরা। চিনির কোটোয় চিনি ফুরিয়ে গিয়েছিল, মিনহাজের পাপা চিনি নিয়ে আসছিল, চিনিগুলো কোটোয় ভরে নিয়েছি। আর এদিকে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। আমি রান্না বসিয়েই কিন্তু সব কাজগুলো সেরে ফেলেছি। আমি খুন্তি, ছুরি, তারপরে ছোট ছোট চামচ, ডাল ঘুটনি, এগুলো যেই টপটার ভিতরে থুইতাম সেটাও খুব ময়লা হয়েছিল, ওটাও ধুয়ে নিচ্ছি। আর সাথে সব চামচ খুন্তি এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। ভিডিওটি স্কিপ না করে এখনও যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন সবাইকে জানাচ্ছি হাজারো গোলাপের শুভেচ্ছা। প্রথমে যদি ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ আবারও বলছি একটি লাইক দিয়ে দিবেন। এই যে দেখেন আমার চুলাটি যতই মাঝি ঘষি একরকমই লুক থাকে, পরিষ্কারই হয় না, চুলাটিতে জং ধরে গিয়েছে। আমার কথা কিংবা কোনো কাজে যদি আপনাদের কাছে একটুও খারাপ লেগে থাকে, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মিলিয়ে কি বোঝা গেল জানেন? বিয়ের আগের সব অলস মেয়েরা বিয়ের পরে যখন নিজের সংসার হয় সব অলসতা ভুলে যায়। ভিডিওটি আজকে এখানেই শেষ করব। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।